এটা হচ্ছে SMK এর টাইফুন মডেল, খুবই সুন্দর একটা গ্রাফিক্স সঙ্গে। তো এই দেখতে পাচ্ছ তো গুড মর্নিং সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো, আমিও সুস্থ আছি। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো এতক্ষণে তোমরা বুঝে গেছো যে ইউটিউবের থাম্বনেল এবং টাইটেল দেখে যে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি আমার SMK টাইকুন হেলমেট সম্পর্কে, যেটা আমার ভাইজার লক ভেঙে গেছে। তো সেটা আমি চেঞ্জ করব লকটা, এবং তোমাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্স এবং কী করে চেঞ্জ করতে হয় সেই সম্পর্কে ভিডিওটি সমস্ত তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের হেল্প হবে। তো এই দেখতে পাচ্ছ আমার সেই হেলমেটটা, যেটার আমি ভাইজার লক চেঞ্জ করব। এটা হচ্ছে SMK এর টাইফুন মডেল, খুবই সুন্দর একটা গ্রাফিক্স সঙ্গে। এটা আমি 5 বছর ধরে ইউজ করছি। খুবই সুন্দর একটা প্রোডাক্ট, যেটা আমার আজ পর্যন্ত কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। তো এটার একবার ভাইজার চেঞ্জ করা হয়ে গেছে। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, পুরনো যারা ভিডিও দেখো, তারা দেখে থাকবে যে আমি ভাইজার কী করে চেঞ্জ করেছি। তো হেলমেটটা এখন সাইডে রাখি, আর এটার ভেতরে কি কি আছে, কি কি এসছে এর সঙ্গে আনবক্সিং করে দেখে নেওয়া যাক যে কী কী আছে এর মধ্যে। তো চলো আনবক্সিং করি। তো আমি আনবক্সিং করার জন্য নিয়েছি একটা টেস্টার। তো এটা এই লক খোলার জন্য দরকার হবে। তো দেখতে পাচ্ছ স্ক্রুড্রাইভার বা টেস্টার যে কোনো কিছু নিতে পারো। তো এই প্যাকেটের মধ্যে আর কিছু নেই, সবগুলো বের করে নিয়েছি। তো এইখানে একটা কি দিয়েছে, এটা পেপারটা খুলে দেখা যাক। তো এটা হচ্ছে বিল। তো এই দেখতে পাচ্ছ লকটা SMK হেলমেট লক। এটার MRP দেওয়া আছে 499 টাকা। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমাদের দরকার হলে এখান থেকে তোমরা অর্ডার করতে পারো। তো এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমার পার্সোনাল কাজের জন্য আমি অর্ডার করেছি। তোমরা চাইলে অর্ডার করতে পারো। তো এই দেখতে পাচ্ছ লক দুটো, আর এর সঙ্গে কিছু স্ক্রুপ দিয়েছে, দেখা যাচ্ছে স্ক্রুপ। ঠিক আছে, যাদের স্ক্রুপ হারিয়ে গেছে তাদের কাজে লাগবে। তো আমারটা দুটোই আছে, তো আমার এই দুটো আপাতত লাগবে না। তো এই সাইড রাখি। তো এই যে হেলমেট, তো ফার্স্ট স্টেপ হবে, তো ভাইজারটা হালকা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে দেখবে এখানে একটা SMK বলে একটা লেখা আছে, ব্র্যান্ডিং আছে। তো এটা হালকা প্রেস করতে হবে। প্রচণ্ড টাইট, সাবধানে করতে হবে। তারপরে এটা সামনের দিকে হালকা করে টান দিলেই খুলে যাবে। তো একটা খুলে ফেলেছি। প্রচণ্ড টাইট হয়ে গেছে, অনেক জনে খোলা হয় না, সেজন্য টাইট হয়ে গেছে। তারপরে সেমভাবে এটা পেছনের দিকে চাপ দিয়ে হালকা করে সামনের দিকে সামনের দিকে এইভাবে টান দিলেই ওটা খুলে যাবে। তো আমার এই লকটা ভেঙে গেছে। তো এইটা ভেঙে গেছে, তো সেজন্য আমি চেঞ্জ করা হচ্ছে। তো এটা ভাইজারটা সাইডে রেখে দিই। তারপরে নেক্সট যে কাজটা হবে সেটা হবে, দেখতে পাচ্ছ এই মিডিলে একটা স্ক্রু আছে আর এটা স্ক্রু আছে। এই দুটো স্ক্রুটা আমার খুলে নিতে হবে। তো আমি টেস্টার দিয়ে খুলে নিচ্ছি। ঠিক এভাবে তোমরা খুলে নেবে, একদম সহজভাবে খুলে যাবে। দেখতে পাচ্ছ একদম টাইট হয়ে গেছে, একদম অনেক দিন ধরে খোলা হয় না, সেজন্য টাইট হয়ে গেছে। তো সাবধানে খুলে নেবে, করিস না। দুটো স্ক্রু, এটা খোলা হয়ে গেল, নোংরা হয়ে আছে। তো এটা হচ্ছে সেই পুরোনোটা। তো এটা চেঞ্জ করে দেবো, এটা সাইডে থাকবে। আর এটা ঠিক দেখতে পাচ্ছ একদম পয়েন্টে মিলে গেছে। তো এটা সেম যেভাবে খুলেছিলাম সেইভাবেই হাত দিয়ে হালকা করে প্যাচ দিয়ে লাগাবো। তারপরেই স্ক্রু ড্রাইভার কিংবা টেস্টার যেটা তোমার কাছে আছে সেটা দিয়ে হালকা টাইট।
আগেই ওটা টাইট করবেন না, নিচেরটা লাগিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাগিয়ে ফেললাম। এটা কত সুন্দর স্মুথ কাজ করছে দেখতে পাচ্ছ তোমরা। তো এইবার লকটা লাগানো হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে লকটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন ভাইজারটা লাগাবো। তো ভাইজার কী করে লাগাতে হবে সেটা দেখাচ্ছি, ভালো করে দেখে নেবে তোমরা। যেভাবে খোলা হয়েছিল সেভাবে ঠিক এই এসএমকে ব্র্যান্ডিং করা যে একটা অপশন মতো আছে, সেখানে হালকা করে পেছনের দিকে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছ হালকা করে চাপ দিয়েছি, একদম লক হয়ে গেছে। এই পজিশনে বসিয়ে ওপরের মানে একদম ফার্স্টেরটা নয়, কিন্তু ফার্স্টের দ্বিতীয়টা এই লকটা পজিশন আনতে হবে। ওই পজিশনে মিডিলে এনে হালকা করে চাপ দিলেই এই লকটা ইজিভাবে লেগে যাবে। সেমভাবে দ্বিতীয়টা লাগাচ্ছি, তো দেখাচ্ছি। হালকা করে নিচের দিকে নামিয়ে দিলেই লকটা একদম পারফেক্টলি লক হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আপ ডাউন করছে। প্রথমে কতটা টাইট ছিল, এখন কতটা লুজ হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হেলমেটের ভাইজার লক কি করে ইনস্টল করতে হয় এবং ভাইজার কি করে লাগাতে হয় হেলমেটে। তো সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করতে পারো, তো আমি রিপ্লাই দিয়ে সলভ করার চেষ্টা করব। আর এটার বাই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো এখান থেকে চাইলে তোমরা অর্ডার করতে পারো। আর ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।